নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা আলোচনা করতে চলেছি মহাকাব্য শ্রীমদ্ ভগবদ্গীতার এমন 8টি অমূল্য শিক্ষা নিয়ে, যা আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি প্রতিটা পয়েন্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর বিশেষ করে শেষের 8 নম্বর শিক্ষাটি তো আপনার জন্য এক পরম প্রাপ্তি হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পরিবর্তন ও সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের বলেছেন, যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, আর যা অতীতে হয়ে গেছে তাও ভালোর জন্য হয়ে গেছে, আর যা ভবিষ্যতে হবে তাও ভালোর জন্যই হবে। এই শিক্ষাটি আমাদের বোঝায় যে জীবনের যে কোনো পরিবর্তন বা প্রতিকূলতাকে আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। যখন আমরা বুঝতে পারি যে পরিস্থিতি চিরস্থায়ী নয়, তখন আমরা বিপদে ভেঙে না পড়ে ধৈর্য ধরতে শিখি। এটি মানসিক শান্তির অর্জনের প্রথম ধাপ। কর্ম করো, ফলের আশা করো না। শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা হলো, তোমার অধিকারে আছে শুধু কর্ম করা, কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ আপনি দায়িত্ব নিখুঁতভাবে পালন করুন, কিন্তু ফলাফলের চিন্তা বিচলিত হবেন না। যখন আমরা ফলের আশা ত্যাগ করে শুধু কর্মে মনোযোগ দিই, তখন কাজের মান বাড়ে এবং ব্যর্থতার ভয় আমাদের ক্ষমতাকে কমাতে পারে না। এটি প্রকৃত কর্মযোগের মূল ভিত্তি। রাগ ও ক্রোধের উৎস। শ্রীকৃষ্ণের অর্জুনকে বলেছিলেন, যে ক্রোধ থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়, বিভ্রান্তি থেকে সৃষ্টিভঙ্গ হয়, ফলে বৃদ্ধির বিনাশ ঘটে এবং মানুষের ধ্বংসের দিকে এগিয়ে যায়। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় বা কঠিন পরিস্থিতিতে আমাদের রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আবেগপ্রবণ হয়ে নেওয়ার সিদ্ধান্ত সাধারণ ভুল হয়। তাই প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। আত্মার অমরত্ব। গীতা আমাদের শেখায় যে শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। শরীর যেমন পুরনো বস্তু ত্যাগ করে নতুন বস্তু পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। এই গভীর আধ্যাত্মিক শিক্ষাটি আমাদের মৃত ভয় থেকে মুক্ত করে। যখন আমরা বুঝতে পারি যে আমরা শরীর নয়, বরং এক অসীম আত্মা, তখন পার্থিব ক্ষয়ক্ষতি বা মৃত আমাদের আর বিচলিত করতে পারে না। মনের নিয়ন্ত্রণ। মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে সে শ্রেষ্ঠ বন্ধু, আর যদি মন বশ না থাকে তবে সে সবচেয়ে বড় শত্রুর মতন কাজ করে। গীতা আমাদের নির্দেশ দেয় ধ্যান ও অভ্যাসের মাধ্যমে মনকে স্থির করতে। অশান্ত মন মানুষকে ভুল পথে নিয়ে যায়। নিয়ন্ত্রিত আধ্যাত্মিক সাধনা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে মনকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলে জীবনের যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। সমদৃষ্টি বজায় রাখা। দুঃখ, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সমস্ত বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে যে অবিচল থাকে, এই প্রকৃত স্থিত ভক্তি। জীবনের মানে উত্থান পতনের খেলা। জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনায় প্রতিক্রিয়া না দেখিয়ে এই ভারসাম্যপূর্ণ মানসিকতা বজায় রাখাই হলো প্রকৃত জ্ঞান। এই শিক্ষাটি আমাদের যে কোনো প্রতিকূল অবস্থায় অবিচল থাকতে সাহায্য করে। আসক্তি ত্যাগ করা। জিনিসপত্র বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে সব কিছু নশ্বর, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এই বিষয়টি উপলব্ধি করলে মানুষ লোভ ও মোহ থেকে মুক্ত হতে পারে।
আসক্তি জীবনযাপন মানে এই নয় যে সব কিছু ছেড়ে দেওয়া, বরং নিজের দায়িত্ব পালন করা। সমস্ত ব্যক্তিগত বা প্রাকৃত মোহের কাছে নিজের বিক্রি না করা। সম্পূর্ণ এটি সেই বিশেষ শিক্ষা যা ভিডিও শুরুতেই বলেছিলাম। ভিডিও শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত ধর্ম বা কর্ম ত্যাগ করে কেবল তার পরমাত্মাপূর্ণ হতে। এই অর্থ হলো নিজের অহংকার বা আমি ভাবছে বিসর্জন দেওয়া। যখন আপনি আপনার অহংকার ত্যাগ করে নিজের পরমেশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ করেন, তখন আপনি সমস্ত ভয় থেকে মুক্তি পান। এটাই জীবনের চূড়ান্ত সত্য এবং পরম শান্তি লাভের উপায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটির শিক্ষাগুলো আপনি আপনার জীবনে কতটা কাজে লাগালেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। রাধে রাধে।